তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজে কিন্তু 576টা ফলোয়ার রয়েছে। এখন কিন্তু আমাদের 571টা ফলোয়ার ছিল, 576টা এখানে দেখাচ্ছে। তো আমাদের ফেসবুক থেকে কোনো এররের কারণে কিন্তু আমরা এখানে সরাসরি ফলোয়ারটা দেখতে পাচ্ছি না। এখানে দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু ফলোয়ারটা বাড়তেছে। তো আমি এখানে ফলোয়ার্সের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে কিন্তু ফলোয়ার দেখাচ্ছে, দেখেন ফলোয়ার্সের ভিতরে গেলে দেখলে পারবেন এখানে কিন্তু 592টা ফলোয়ার দেখাচ্ছে। এখানে কিন্তু সাথে সাথে ফলোয়ারগুলো ইনক্রিজ হচ্ছে। দেখেন 596টা হয়েছে, 598টা হয়ে গেছে। আমাদের কিন্তু 571টা ফলোয়ার ছিল, এখন কিন্তু 601টা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা যতবার রিফ্রেশ করতেছি ফলোয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমরা রিফ্রেশ করার সাথে সাথেই ফলোয়ার কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে এবং প্রোফাইলে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার নিতে পারবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্ক্রিন রয়েছে, আমাদের একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন, আমাদের একটা পেজ দেখতে পাচ্ছেন। তো আমাদের এই পেজে কিন্তু মাত্র 571টা ফলোয়ার রয়েছে। তো আমরা এই পেজে আরও 1000 ফলোয়ার নিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন কীভাবে নিতে হয় সেটা দেখি। তো প্রথমে আমরা একটু রিফ্রেশ করে নেব আমাদের পেজটাকে। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট রয়েছে, সেই 3 ডট আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। পেজের লিঙ্কটা কপি করার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইট থেকে, আমরা চলে যাব আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে। তো আমাদের ফোন থেকে একটা ব্রাউজার আমি চুজ করে নিলাম, ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার যাওয়ার পর আমার ওয়েবসাইটটি এখানে অলরেডি লগ ইন করা রয়েছে। তো আপনারা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে এখানে আমি লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল নামে অপশন রয়েছে, অথবা আপনারা চাইলে এখান থেকে 3 লাইনে ক্লিক করে সাইন আপে ক্লিক করে সাইন আপ করতে পারেন, অথবা এখানে নিচেও সাইন আপের অপশন রয়েছে, সাইন আপ নামে ক্লিক করে আপনারা সাইন আপ করতে পারেন। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। আপনারা যদি মনে করেন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনার যে জিমেলে কোনো অ্যাকাউন্ট নেই, অলরেডি ক্রিয়েট করেন না এরকম কোনো একটা জিমেল, সেই জিমেলটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে পেজের ইন্টারফেস রয়েছে, আমার সেই পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো আমার নিউ অর্ডার অপশন রয়েছে এখানে। তো আমরা তো অলরেডি আমাদের যেই পেজের লিঙ্ক ছিল সেটা কিন্তু অলরেডি আমরা কপি করেছি। তো আমরা এখান থেকে আমরা ফেসবুক সিলেক্ট করে দিব। ফেসবুক সিলেক্ট করার পর এখান থেকে দেখেন ফেসবুকের ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরি এখানে আমাদের দেখেন ফেসবুকের পেজ ফলোয়ার আলট্রা, ফেসবুক ফলোয়ার আলট্রা রয়েছে, যেমন বাংলাদেশি ফলোয়ার রয়েছে, ফেসবুক পেজ লাইক ফলোয়ার রয়েছে। তো ফেসবুক আমাদের যে বাংলাদেশি ফলোয়ারটা রয়েছে সেটা কিন্তু তুলনামূলক অনেক স্লো হবে, সেটা কমপ্লিট হতে 6 থেকে 7 দিন সময় লাগতে পারে। আমরা যে ফলোয়ারটা এখন ইনক্রিজ আপডেট অর্ডার করবো সেটা কিন্তু সাথে সাথে ইনক্রিজ হয়ে যায়। তো সবসময় যে সাথে সাথে ইনক্রিজ হয়ে যাবে এরকম না, অনেক সময় দেখা গেছে যে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় লাগতে পারে, আবার 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা সময় লাগতে পারে, এরকম লাগতে পারে। কারণ হচ্ছে অনেক সময় সার্ভার ওভারলোড থাকে, অনেক বেশি অর্ডার থাকে, তখন কমপ্লিট করতে অনেক সময় একটু সময় বেশি লেগে যায়। দ্যাটস ওয়াই এটা অনেক সময় অনেক বেশি সময় লাগতে পারে। তো অবশ্যই আমরা এখান থেকে ফেসবুক ফলোয়ার আলট্রা চিপ যেটা রয়েছে, আমি এই সার্ভিসটা সিলেক্ট করে নিলাম। এই ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আমি এখানে সার্ভিস রয়েছে, এখানে দেখেন সার্ভিসের থেকে আমি এখান থেকে 6200 নম্বর যে সার্ভিসটা রয়েছে আমি এটা সিলেক্ট করে দেবো। ফেসবুক অল টাইপ প্রোফাইল পেজ, এখানে এটা বলা হচ্ছে যে এখানে আপনার প্রোফাইল এবং কি পেজ দুটাতেই এটা সাপোর্ট করবে। আপনি চাইলে আপনার প্রোফাইলে এবং কি পেজে 2 জায়গাতেই ফলোটা নিতে পারবেন। তো আমি আমার পেজে যেহেতু নেব আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে লিঙ্ক, এখানে দেখেন অ্যাভারেজ টাইম রয়েছে। তো অনেক সার্ভিসে নিউ দেখাবে, অ্যাভারেজ টাইম থাকবে না, যেটা নতুন আমরা অ্যাড করেছি বা এটাতে কোনো অর্ডার হয়নি সেটাতে আপনার মনে করেন অ্যাভারেজ টাইম নিউ দেখাবে, অ্যাভারেজ টাইমটা দেখাবে না, নিউ সার্ভিস দেখাবে। তো এখানে যেহেতু মনে করেন ওভারঅল সার্ভিস আপনার 27 মিনিট 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তো এটা অ্যাভারেজ টাইম 27 মিনিট দেওয়া আছে। তো এটা অনেক সময় অনেক বেশিও দেখাইতে পারে, এটা হচ্ছে সার্ভিস মনে করেন কমপ্লিট হওয়ার উপরে ডিপেন্ড করে অ্যাভারেজ টাইমটা হয়। তো আমি এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দেব। লিঙ্ক পেস্ট করার পর আমি কতগুলো ফলোয়ার নিতে চাচ্ছি সেটা আমি এখানে কোয়ান্টিটি লিখে দেবো। লিঙ্কের জায়গায় আমি লিঙ্ক পেস্ট করে দিলাম, কোয়ান্টিটির জায়গায় আমি এখন কোয়ান্টিটি দিয়ে দেবো। আমি যেহেতু 1000 ফলোয়ার নিতে যাচ্ছি, তো আমি এখানে 1000 লিখে দেবো। তো আমি এখানে 1000 লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে সাবমিট করে দেব। তো সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আপনারা আরেকটা বিষয় দেখাই, আপনারা যদি অ্যাড ফান্ড করতে চান আপনারা কীভাবে অ্যাড ফান্ড করবেন। অ্যাড ফান্ড করার জন্য আপনার প্রথমে এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর
এখানে দেখেন একটা ওয়াচ ভিডিও নামে একটা অপশন রয়েছে, আপনারা এই ভিডিওটা দেখে অ্যাড ফান্ড করতে পারেন, অথবা আপনারা যদি বুঝেন তাহলে এখান থেকে সরাসরি আপনারা অ্যাড ফান্ড করতে পারবেন। তো আপনারা এখানে মিনিমাম $1 ডিপোজিট করতে পারবেন, $1। এখানে হচ্ছে আপনারা যে আপনার কিন্তু এখানে বিডিটি টাকা লাগবে না, 130 টাকা 40 টাকা এরকম কিন্তু লাগবেন না। আপনারা যদি এখানে ডলার অ্যাড করতে চান তাহলে আপনাকে $1 লিখতে হবে। আবার যদি মনে করেন আপনি $1.5 অ্যাড করতে চাচ্ছেন, আপনি সেভাবেও পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে $2, $5, $10 যত খুশি অ্যাড করতে পারবেন এখানে। তো আপনি এখানে যদি বাইন্যান্স দিয়ে পেমেন্ট করতে চান, বাইন্যান্স অটো পেমেন্টের সিস্টেম রয়েছে এখানে। তো বাইন্যান্স পেমেন্ট দিয়ে বাইন্যান্স অটো পেমেন্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনাকে $1, $2, $3 এরকমভাবে লাগতে হবে। আপনি যদি 1.1.2 এরকমভাবে দেন তাহলে কিন্তু আপনার বাইন্যান্সের পেমেন্ট অ্যাড হবে না, বা এটা কোনো একটা এররের কারণে সেটা অ্যাড নাও হতে পারে। তাই আপনাকে $1, $2 এরকমভাবে লাগতে হবে। তো চলুন আমাদের পেজ যেটা রয়েছে, আমাদের পেজটাতে দেখি আমাদের ফলোয়ার ইনক্রিজ হচ্ছে কিনা। তো আমাদের পেজে কিন্তু এখন দেখতে পাচ্ছেন 571টা ফলোয়ার রয়েছে। তো আমি একটু রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে। এখন কিন্তু আমাদের পেজে যে ফলোয়ারটা রয়েছে সেটা কিন্তু এখনও কিন্তু কাজ হচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই আমরা দেখতে পারবো যে আমাদের ফলোয়ারটা ইনক্রিজ হচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজে কিন্তু 576টা ফলোয়ার রয়েছে। এখন কিন্তু আমাদের 571টা ফলোয়ার ছিল, 576টা এখানে দেখাচ্ছে। তো আমাদের ফেসবুক থেকে কোনো এররের কারণে কিন্তু আমরা এখানে সরাসরি ফলোয়ারটা দেখতে পাচ্ছি না। এখানে দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু ফলোয়ারটা বাড়তেছে। তো আমি এখানে ফলোয়ার্সের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে কিন্তু ফলোয়ার দেখাচ্ছে, দেখেন ফলোয়ার্সের ভিতরে গেলে দেখলে পারবেন। এখানে কিন্তু 592টা ফলোয়ার দেখাচ্ছে। এখানে কিন্তু সাথে সাথে ফলোয়ারগুলো ইনক্রিজ হচ্ছে। দেখেন 596টা হয়েছে, 598টা হয়ে গেছে। আমাদের কিন্তু 571টা ফলোয়ার ছিল, এখন কিন্তু 601টা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা যতবার রিফ্রেশ করতেছি ফলোয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমরা রিফ্রেশ করার সাথে সাথেই ফলোয়ার কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে 622টা দেখাচ্ছে। আমি একটু ফলোয়ার্স ভিতরে যাই। ফলোয়ার্সের ভিতরে যাওয়ার সাথে সাথে দেখেন 652টা হয়ে গেছে। তো আমার কিন্তু ফলোয়ার্স আস্তে আস্তে বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। আপনারা চাইলে এইভাবে অর্ডার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।